এখন থেকে রিমোট ওয়ার্ক করার বিষয়টি বাতিল করেছেন। অর্থাৎ আমাদের কমিউনিটিরও অনেকে আছেন ফেডারেল এমপ্লয়ি এবং তারা রিমোট ওয়ার্ক করেন। বাতিল যে তিনি করলেন, এই ক্ষেত্রে ইউনিয়নগুলোর ভূমিকা কি হতে পারে? অর্থাৎ এটি কি শেষ পর্যন্ত টিকবে? এবং এটা প্রেসিডেন্টের আওতার ভিতরে আছে, তার ক্ষমতার ভিতরে। কাজে আমার পরামর্শ, আপনারা যদি ইউনিয়নের বাইরে থাকেন এবং আপনাদেরকে যদি হাজির হতে বলে, ইমিডিয়েটলি ইউ ফলো দ্যাট। ইট উইল ডিপেন্ড অন কাদের সঙ্গে কি ধরনের চুক্তি রয়েছে, কোন ইউনিয়নের সঙ্গে কোন দপ্তরের কি ধরনের চুক্তি রয়েছে, তার উপরে ভিত্তি করে এটা হবে। There's a superior software that will track every second, every minute what you're doing. It's not like you're staying home. আমাদের অনেক কাছে মনে হইতে পারে, oh, we're just having coffee and tea and gossiping. No, that's not the way we work. But in today's day, certain job is not required to go back to the office. অন্যদিকে ডেমোক্রেটদেরকে অনেকটা দিশেহারা মনে হচ্ছে, বিশেষ করে বিগত প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে পপুলারিটি শেষ পর্যন্ত জরিপ করা হয়েছে সেখানে খুবই নিম্ন অবস্থায় তারা আছেন। ফেডারেল এমপ্লয়ীদের ক্ষেত্রে তিনি এখন থেকে রিমোট ওয়ার্ক করার বিষয়টি বাতিল করেছেন। অর্থাৎ আমাদের কমিউনিটিরও অনেকে আছেন ফেডারেল এমপ্লয়ি এবং তারা রিমোট ওয়ার্ক করেন এবং সব মিলে দেশে 1.1 মিলিয়ন ফেডারেল এমপ্লয়ি আছেন যারা রিমোট ওয়ার্ক করেন। এই বাতিল যে তিনি করলেন, এই ক্ষেত্রে ইউনিয়নগুলোর ভূমিকা কি হতে পারে? অর্থাৎ এটি কি শেষ পর্যন্ত টিকবে ডক্টর মোস্তফা সরোয়ার, নাকি এটি আসলে এটি নিয়েও মামলা হওয়া কিংবা ইউনিয়নগুলোর বিক্ষোভ করা এই ধরনের আশঙ্কা দেখছেন আপনি? ইউনিয়নের এখানে থাকবে, তারা অপোজ করবে, কিন্তু ব্যাপারটা কি যে ফেডারেল এমপ্লয়িজদের দুটো ক্যাটেগরাইজ করা যায়। একটা গ্রুপ আছে যারা কোনো ইউনিয়নের মেম্বার নয়, আর একটা গ্রুপ আছে যারা ইউনিয়নের মেম্বার। ইউনিয়নের মেম্বার যারা না, তাদের তো কোনো প্রোটেকশন নেই। তাদেরকে যদি বস অর্ডার করে যে তোমাকে অফিসে আসতে হবে, অফিসে না আসলে তোমার চাকরি খতম, এবং যেহেতু অলরেডি এই এক্সিকিউটিভ অর্ডার আছে এবং এটা প্রেসিডেন্টের আওতার ভিতরে আছে, তার ক্ষমতার ভিতরে। কাজে আমার পরামর্শ, আপনারা যদি ইউনিয়নের বাইরে থাকেন এবং আপনাদেরকে যদি হাজির হতে বলে, ইমিডিয়েটলি ইউ ফলো দ্যাট। অযথা না গিয়ে চাকরিটাকে খোয়ানোটা এটা আমাদের জন্য মঙ্গলজনক নয়। নাও দ্বিতীয় ক্যাটেগরি, যেটা ইউনিয়ন ক্যাটেগরি। ইউনিয়ন ক্যাটেগরিতে ইউনিয়নের সঙ্গে এগ্রিমেন্ট সই হয় বিভিন্ন দপ্তরে। যে দপ্তরে তারা চাকরি করছে সেই দপ্তরের যারা এক্সিকিউটিভস, তাদের সঙ্গে ইউনিয়নের চুক্তি হয়। এই চুক্তির আবার একটা এক্সপায়ারেশন ডেট আছে, হ্যাঁ, যে এই তারিখের পর থেকে এটা আর প্রযোজ্য নয়। তখন রিনেগোসিয়েশন হয়। হয়তো এও হতে পারে যে এই ইউনিয়নের ব্যাপারে যেখানে রেসিস্টেন্স হবে ভীষণ, সেখানে হয়তো এরা অপেক্ষা করতে পারে, যেই রিনিউয়ালের সময় আসবে তখন তারা বলবে নো, ইউ হ্যাভ টু কাম। হ্যাঁ, কাজেই এটাও বোঝা যাবে যে মানে নেগোসিয়েশনের কি পদ্ধতি। এটাও কিন্তু একটা মিক্সড ব্যাগ। ইট উইল ডিপেন্ড অন কাদের সঙ্গে কি ধরনের চুক্তি রয়েছে, কোন ইউনিয়নের সঙ্গে কোন দপ্তরের কি ধরনের চুক্তি রয়েছে, তার উপরে ভিত্তি করে এটা হবে। ইট ইজ, তবে আমার যেন মনে হয় যেটা একটা এক্সিকিউটিভ জুরিসডিকশনের আন্ডারে, হ্যাঁ, তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা চাইবে সেটাই আমার যেন মনে হয় এখানে আলটিমেটলি দ্যাট উইল বি ইমপ্লিমেন্ট। জি, শেখাল মামুন, আপনার কাছে জানতে চাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তো দেশের জন্য অনেক ভালো কাজও করবেন, ভালো কাজও করছেন। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, ফেডারেল এমপ্লয়িরা তারা আসলেই অফিস করা উচিত। তাহলে সরকারের যে ইফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, এখন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টও করা হয়েছে যাতে বেশি কার্যকর করা যায়, অপচয় রোধ করা যায়, এই কাজটি অর্থাৎ ফেডারেল এমপ্লয়িদের এখন সপ্তাহে 5 দিনই অফিস করার বিষয়টাতে আপনি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন কিনা? Well, look, since COVID time thing, right, there's not only federal government. If you look at the big corporations and Microsoft, Google, and Microsoft's application used by a lot of federal agencies, state agencies, city agencies, schools, universities. So a lot of the work, is ways to go to the office. You could sit down at home, you could do everything. You could be there on the camera. You could log all the activities that you are doing. There's a superior software that will track every second, every minute what you're doing. It's not like you're staying home. আমাদের অনেক কাছে মনে হইতে পারে, oh, we're just having coffee and tea and gossiping. No, that's not the way we work. My brother is a software engineer. He worked from 8 o'clock to 10 o'clock sometimes at night. Does not mean he's sitting and babysitting his kids. So yes, the definition of the work has been changed.
But yes, the government has right to call their employees to, but it's not mean that they're, as I say, you have to be in the office to perform your work. And efficiency, the কথাটা বলা হচ্ছে, efficient means you have to be efficient, more productive, that you have to cut some unnecessary waste. That's a different field. Elon Musk এটা বলতে চাচ্ছে, ওদেরকে অফিসে নিয়ে, it's not like an assembly line that your boss is going to watch you how many units you're cutting, how many pipes you're cutting. It's not like that anymore. So যদিও ট্রাম্প এটা জোর করতেছে, কিন্তু certain office job is not required to go back to the office. But yes, they could make it, once a week or twice a week, যেটা Amazon বলছে, Google বলছে, Microsoft বলছে. That will also increase the activities in the town and city. People go out there, have their lunch outside, buy stuff from there. That will increase the economic activities. That's different scenario. But in today's day, certain job is not required to go back to the office. অনেক ধন্যবাদ আপনাকে তথ্যগুলোর জন্য। আমরা ডক্টর মোস্তফা সরওয়ার, আমরা 1 থেকে 1.5 মিনিট করে সময় পাবো দুজনের জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তিনি যেভাবে সংবাদ সম্মেলন করছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে এক্সিকিউটিভ অর্ডারগুলো স্বাক্ষর করছেন, প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং তিনি জানেন যে তার পিছনে জনগণের সমর্থন আছে, মানুষ তাকে ভোট দিয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটদেরকে অনেকটা দিশেহারা মনে হচ্ছে, বিশেষ করে বিগত প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে পপুলারিটি শেষ পর্যন্ত জরিপ করা হয়েছে সেখানে খুবই নিম্ন অবস্থায় তারা আছেন। এবং ডেমোক্র্যাটরা আসলে কতটা প্রস্তুত যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেশকে শাসন করতে চাচ্ছেন, যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন, তার বিপরীতে একটা বিপক্ষ মত তৈরি করার জন্য ডেমোক্র্যাটদের অবস্থাটা আসলে কি বিশ্লেষণ করবেন? না, এটা ডেমোক্র্যাটদের জন্য খুব একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে এখানে নেতৃত্বের ভেতরে, যেমন ধরুন যখন বাইডেন তার বার্ধক্যের জন্য তার পপুলারিটি কমে যাচ্ছিল, ওনাকে যেতে হলো, কিন্তু উনি যদি একটু আগে যেতেন এটা ভেবে এবং পথ করে দিতেন, হ্যাঁ, এবং এখানে একটা কম্পিটিশন হতো যদি, তাহলে একটা ভালো ক্যান্ডিডেট বের হয়ে যেত। ডেমোক্রেটিক পার্টি থেকে তো অনেক ভালো ক্যান্ডিডেট ছিল না, কিন্তু বাইডেন তো এখনো মনে করেন, অর্থাৎ সপ্তাহ 2 আগেও তিনি ইউএস টুডেতে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলছেন আমি হলে জিতে যেতাম, আমি প্রার্থী হলে ট্রাম্পকে হারিয়ে ফেলতাম। না না, তিনি এখনো বিশ্বাস করেন তাই। হ্যাঁ, মানুষ এটা ভাবে নিজের কথা, কিন্তু আসল যেটা তা আমরা জানি যে তার পপুলারিটিটা একদম নিম্নগামী। বর্তমানে লুক এট দ্যাট, তার তার যে পপুলারিটি রেটিংটা খুবই লো ছিল, কাজে ওগুলো ফালতু কথা। কিন্তু এই বুড়ো লোকটা যদি যে না আমি আমার পক্ষে সম্ভব নয়, আমি বরং একটা ইয়াং জেনারেশনের হাতে এটা ছেড়ে দেবে, কিন্তু তা না। আপনারা জানেন যে একবার ক্ষমতায় যে যায়, হ্যাঁ, যে ওই রাবণ হয়ে যায়, লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, তো এই বেটা রাবণ হয়ে গেছে। হ্যাঁ, ও যদি ভালো এটাকে করে দিত, একটা ভালো কম্পিটিশন হতো, তাহলে একটা ভালো লোক চলে আসতে পারত। এইটাই হলো ডেমোক্রেটিক পার্টির যে একটা অসুবিধা। এবং আরো একটা বিরাট ব্যাপার যে লোকাল লেভেল ডেমোক্রেটিক পার্টি কিন্তু ততটা টাকা খরচ করে না যেটা রিপাবলিকান পার্টি করে। লোকাল ইলেকশনস গুলোতে সবসময় আপনি দেখুন যে আগে যখন সুইং স্টেট গুলোতে ডেমোক্রেটরা উইন করতো ন্যাশনাল ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, সেই সমস্ত স্টেট গুলোতে স্টেট অ্যাসেম্বলি স্টেটের অ্যাসেম্বলি যেটা, সেখানকার সেনেট এবং মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রিপাবলিকানরা দখল করেছে সবগুলোতে, কারণ তারা সমস্ত লোকাল ইলেকশনে পার্টিসিপেট করে। কিন্তু মানে ডেমোক্রেটিক পার্টির নজর হলো ওই একটা মাত্র নির্বাচন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এবং সেখানেও একটা ক্লেপ্টোক্রেসি রয়েছে। হ্যাঁ, যে ওই যে একটা দল, একটা গ্রুপ, তাদেরই যারা সাংঘাত তারা হয়। এটা যে পর্যন্ত তারা পরিবর্তন করবে না, আমি তাদের খুব একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু 30 সেকেন্ডস নেব, যে আমার এই যে বললো মামুন, সেটাকে আমি বলবো যে প্রাইভেট সেক্টরে যেখানে অ্যামাজন আর ওরা যেটা রিকোয়ারমেন্ট করে ওটা ওদের রিকোয়ারমেন্ট, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডার ক্যান ডু নাথিং। কিন্তু ফেডারেল এমপ্লয়ি যারা আছে সেখানে তার যে এক্সিকিউটিভ অর্ডার, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে কিন্তু তার এক্সিকিউটিভ অর্ডারকে ভায়োলেট করে আপনারা যারা আছেন কেউ ঘরে থাকবেন না, তাহলে কিন্তু আপনাদের চাকরি চলে যাবে। এবং এটা তার করার একটা উদ্দেশ্য আছে, কারণ অনেকে লোক যাবে না, তারা চাকরি বাদ দিয়ে দেবে, বিশেষ করে আমেরিকান সাদা এবং কালোদের গ্রুপটা,
এবং তাতে হবে কি ওই যে খালি জায়গাগুলোতে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব লোককে ঢুকিয়ে দেবে। আমার মনে হয় এটাই তার উদ্দেশ্য। শেখ আল মামুন, আপনার কাছে সেই প্রশ্নটি করতে চাই। ডেমোক্রেটরা দিশেহারা, কিন্তু তারা শেষ পর্যন্ত, অর্থাৎ গণতন্ত্রে তো ভারসাম্যের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে মেজরিটি আছে, সেনেটে মেজরিটি আছে, এবং তিনি পপুলার ভোটে জিতেছেন, সুপ্রিম কোর্টে তার সমর্থন আছে। এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য আসলে কতটা প্রস্তুত কিংবা কতটা পারবেন, আসলে এটাই জানতে চাই। Well, look, Dr. Mustafa যেটা বলছেন যে হ্যাঁ আমাদের লোকাল লেভেলে we have to participate, we have to be engaged with our community, our activities. Donald Trump elected হয়েছে doesn't mean he's a monarch, he's a king. Every city state has a democratic process. হ্যাঁ, slightly আমি এটাকে অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ, যেমন আমাদের কোনো কংগ্রেশনাল সিটে বা কোনো স্টেট বা সিটি কাউন্সিল অ্যাসেম্বলিতে আমরা দেখি যে অনেক সময় একই সিটি কাউন্সিল মেম্বার বা স্টেট লেজিসলেটিভ পারসন is being elected year after year, 3, 4, 5, 6 times. I think we need to bring some new fresh blood into each and every single, because if you allow other people to run, they will go for voter registration, they will go for door knocking, they will go for campaigning, they will do the fundraising. So that will bring the energy to the Democratic Party. And look, Democratic Party is working for the people in this country. I'm not saying Democrat Biden, jodio he lost it, his popularity, but he did a lot of good thing. এবং এটা কিন্তু অনেক দিন ধরে, যেমন আমরা যেমন চিপ অ্যাক্ট বলেন বা অনেক ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্ট, এবং এগুলো কিন্তু সাউদার্ন স্টেট গুলো যেমন বেনিফিট হচ্ছে, যেমন নর্দার্ন স্টেট সবাই কিন্তু বেনিফিটেড হচ্ছে। এবং ডেমোক্রেটিক পার্টি ইজ অলওয়েজ go through the logic, they believe in science. So if you believe in science and logic, then you should not be really worried about this. It's people's opinion, people's ideology. It's been tested through things. আমরা দেখতেছি এখন ন্যাচারাল ডিজাস্টার বা ওয়েদারের কারণে যেসব হচ্ছে, ইটস এ ফ্যাক্ট, এবং এটাকে বিশ্বাস করতে হবে। এবং সায়েন্স যদি বিশ্বাস করেন, then this is the thing. So you should present your case. Do not be fearful. Do not accept all the dogma that in the media right now. Just be yourself and be truthful, be honest, and work hard in this country, and you'll be fine. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।